শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আলোচনা করব যারা বলে শুধু পবিত্র কোরআন মানলে আপনি নামাজ কিভাবে পড়বেন। কারণ পবিত্র কোরআনে তো 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ নাই। 5 ওয়াক্ত নামাজের কথার বিবরণ শুধু হাদিসেই দেওয়া আছে। তাই হাদিস না মানলে আপনি কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? আর আপনি যদি নামাজ ছেড়ে দেন তাহলে তো আপনি কাফির হবেন। তাই শুধু যারা কোরআন মানে তাদেরকে না বুঝে আলিমগণ কাফির আখ্যায়িত করেন। আসলে কি কোরআন মাননেওয়ালারা কাফির, নাকি আলিম সমাজের এ কথা সত্য? তা আজকের আলোচনা শুনলে অবশ্যই বুঝে যাবেন। আমি বিভিন্ন আয়াত ধাপে ধাপে তুলে ধরব, আপনারা শুধু বিচার বিশ্লেষণ করবেন। দেখুন দরদি, পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াতে মহান আল্লাহ স্পষ্ট বলেছেন, নিশ্চয় এ কোরআনে ইবাদতকারী সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত বিষয়বস্তু আছে। অর্থাৎ এ কোরআনে ইবাদতকারী সম্প্রদায়ের জন্য যথেষ্ট বিষয়বস্তু আছে। এবার আপনি আল্লাহর এ কথাকে মান্যতা দিবেন নাকি বড় বড় মুহাদ্দিসদের কথাকে মান্য দিবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু সত্যটা বলছি, এবং বড় বড় মুহাদ্দিসরা এ কথাও অবশ্যই স্বীকার করে নিয়েছে যে লক্ষ লক্ষ হাদিস জাল রয়েছে। তাই আপনাকে কোরআন দিয়ে সত্য মিথ্যার পার্থক্য করতে হবে। আর সত্যি যদি হাদিস কোরআনের মতো শক্তিশালী হতো তাহলে এত লক্ষ লক্ষ হাদিস লিখার কারো পক্ষে সম্ভব হতো না। তাই লক্ষ লক্ষ মৌলানা মুফতি মুহাদ্দিসদের কথা বর্জন করুন। নিজের মনুষ্যত্বকে জাগিয়ে তুলুন, নিজের বিবেককে কাজে লাগান। তা না হলে আপনাকে চিরস্থায়ী জাহান্নামে পড়ে থাকতে হবে। কারণ মহান আল্লাহ সূরা আনআমের 115 ও 116 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, সত্য ও ন্যায়ের দিক থেকে তোমার রবের কলিমায় পরিপূর্ণ, আর আল্লাহর কথার কোনো হেরফের নাই, এবং তিনি শ্রবণকারী ও মহাজ্ঞানী। এই আয়াতের দ্বারা আমরা স্পষ্ট হলাম যে পবিত্র কোরআনেই একমাত্র পরিপূর্ণ। এর বাহিরে কোনো কিতাবই রবের কোনো কিতাব নয়। অর্থাৎ রবের বিধান ও পরিপূর্ণ কিতাব নয়। এগুলো সব রসুলের নাম করে বানানো হয়েছে। এবার দেখুন তার পরের আয়াতে তিনি বলেন, আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে জাহান্নামের পথে নিবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করেন এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে। হে দরদি, এবার আপনারা কি বিবেককে কাজে লাগাবেন না, নাকি আলিমুলামাদের কথা মেনেই অন্ধের মতো চলতেই থাকবেন? যদি চলেন তবে দয়াময় আল্লাহর সতর্কবাণী শুনুন। তিনি সূরা কাহাফের 29 নম্বর আয়াতে বলেছেন, সত্য তোমাদের পালনকর্তার পক্ষ থেকে আগত, অতএব যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক। নিশ্চয় আমি সত্য অস্বীকারীদের জন্য অগ্নি প্রস্তুত করে রেখেছি। এবং এ কথাও তিনি বলেছেন যে নিশ্চয় এ কোরআন সবথেকে অধিক সহজ ও সরল পথ, এবং সৎকর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। তাই হে দরদি, পবিত্র কোরআনকে নিজ মাতৃভাষায় শিখার ও বোঝার চেষ্টা করুন। তবেই আপনি প্রকৃত নামাজের খবর পাবেন। কেননা
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্যই প্রাথমিক অবস্থায় নামাজের ব্যবস্থা করেছেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজ আমাদের সমাজে কোরআনের পরিচর্চা নেই। শুধু মসজিদে মসজিদে মানুষের বানাওয়াট হাদিস, আর আমরাও কিছু না বুঝে না শুনে শুধু অন্ধের মতো মানছি। হে দরদি, যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।